তো ওদেরকে শুনলাম নাকি খাওয়া দাওয়া ঠিক দিচ্ছে না, আর উপস্থিত না থেকে উপস্থিত দেখাচ্ছে। আমাদের ছুটি ছিল, আমাদের 20 তারিখে কর্মশিক্ষার শারীরশিক্ষা হয়েছিল। ওই টাইমে আমরা এসেছিলাম, কিন্তু আমাদের মিড ডে মিল দেওয়া হয়নি। মূলত আমাদের এই অভিযোগটা মিড ডে মিল নিয়ে আর কি। তা আমাদের অভিযোগ আমরা প্রশাসনকে জানিয়েছি অলরেডি। এবার প্রশাসনের তরফ থেকে ওনারা যা নেবেন আর কি, প্রশাসনিক দিক থেকে ওনারা যা ভাববেন তা করবেন। জানিয়েছি, প্রশাসন আশ্বাস দিয়েছে যে তদন্ত হবে এবং আমরা এই জন্য আশ্বাস নিয়ে বসে আছি, আমরা অপেক্ষায় আছি। কতজন শিক্ষক আপনারা অভিযোগ করেছেন? আমরা 13-14 জন অভিযোগ করেছি। স্কুলের কার বিরুদ্ধে অভিযোগ করেছেন? প্রধান শিক্ষক মহাশয়ের বিরুদ্ধে। আচ্ছা, মানে কি করেছে? যে ছাত্রদেরকে শুনলাম নাকি খাওয়া দাওয়া ঠিক দিচ্ছে না, আর উপস্থিত না থেকে উপস্থিত দেখাচ্ছে স্যার। এইটা হচ্ছে একটা বড় সমস্যা। কে দেখাচ্ছে এটা? হেড স্যার কোর্ট চলে যায় স্যার। তো এগুলোও আমরা শুনেছি। তো এগুলো একদিনের ঘটনা নয়, দীর্ঘদিন ধরেই চলে আসছে স্যার। তো আমরা চাই যে এটা তো একটা শিক্ষার স্থান, আর আমাদের এই স্কুলে আগের তুলনায় এখন রেজাল্টও খারাপ হচ্ছে, আর স্টুডেন্টের সংখ্যাও বেশি, কারণ মাস্টারও বেশি আছে। তো এই বিষয়গুলো একটাই বলবো স্যারদেরকে, যে স্যার আপনারা দেখেন, কারণ পড়াশোনার রেজাল্ট খুবই খারাপ হচ্ছে। তদন্ত হোক আর সিস্টেমে চলুক। বিরুদ্ধে মিড ডে মিলের যে বিরুদ্ধে একটা অভিযোগ করছেন আপনারই স্কুলের শিক্ষকরা, এই নিয়ে ভিডিওকে কমপ্লেন করেছে। হ্যাঁ, কি বলবেন? এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি তো ওই 4 দিন স্কুলেই যাইনি। স্কুলে যাইনি। আমি যখন জানতে পারলাম ব্যাপারটা, আমার কাছে ভুল ইনফরমেশন এসেছিলো। যখন আমি জানতে পারলাম তখন কারেকশানের জন্য তো বিডিও স্যারের কাছে আমি 25 তারিখে আমি অ্যাপ্লিকেশন দিয়েছি, রেকটিফিকেশানের জন্য। কিন্তু ওরা 26 তারিখে আমার নামে কমপ্লেন করে দিল। এটা সম্পূর্ণ মিথ্যে। অভিযোগটা কি করছে ওরা? অভিযোগ ওই যে মিড ডে মিলে তছরূপ করছি আমি। তো সে সময় আপনি কোথায় গিয়েছিলেন? তখন আমি ছিলাম না, তো আমি মেডিকেলে ছিলাম, আর একদিন ডিআই স্যারের কাছে মিটিং ছিল। আমাদের 5ম থেকে 8ম শ্রেণীতে মিড ডে মিল দেওয়া হয়, তখন 9ম আর 10ম শ্রেণীর পরীক্ষা হচ্ছিল, তো আমাদের তখন হচ্ছিল না, তো তখন আমাদের মিড ডে মিল দেওয়া হয়নি। মাস্টার হেডমাস্টার ছিল? আমাদের তো পরীক্ষা 26 তারিখ থেকে শুরু হয়েছে, তার আগে আমাদের পরীক্ষা হতো না, বন্ধ ছিল। তোমরা কি সেদিন সেই সময় কি স্কুল ছুটি ছিল? হ্যাঁ, আমাদের ছুটি ছিল। আমাদের 20 তারিখে কর্মশিক্ষার শারীরশিক্ষা হয়েছিল। ওই টাইমে আমরা এসেছিলাম, কিন্তু আমাদের মিড ডে মিল দেওয়া হয়নি। আমরা উপস্থিত ছিলাম না সেই টাইমে। মিড ডে মিল তোমরা খাওনি? না। মিড ডে মিল খেয়েছিলে না। শিক্ষকরা এরকম কেন করছে তা ওরা বলতে পারবে ভালো, আমি কি করে বলবো বলুন। অনেক শিক্ষকদের ক্ষোভ আছে আমার উপরে, অনেক কিছুতে তো এইচএমদের উপরে ক্ষোভ থাকে। এই ক্ষোভের থেকে মানে আপনার নামকে বদনাম করার বদনাম করার জন্য। সাল থেকে আমি চাকরি করছি, আমার নামে তো এতদিন কোনো অ্যালিগেশন আসেনি। এটা আমাকে বদনাম করার জন্য সম্পূর্ণভাবে এটা করা হচ্ছে। তদন্ত বিডিও স্যারের কাছে তো দিয়েছে, বিডিও স্যার এখন কী করবেন ওনার ব্যাপার। আপনার দিক থেকে আপনি? আমি ঠিক আছে। কী করেছি, আমার যে মিড ডে মিলের ইনচার্জ আছে ওকে এনকোয়ারির জন্য দিয়ে দেওয়া হয়েছে, এটাই জাস্ট। মানে কমপ্লেনটা কার বিরুদ্ধে ছিল স্যার? হেড টিচারের। মানে বলে দেওয়া হয়েছে ও আজকে যাওয়ার কথা আছে, এর মধ্যে ডোটস করে দেওয়া হয়েছে, কবে যাবে। আগে রিপোর্টটা আসুক, প্রমাণিত না হলে তো এখন তো কিছু করা যাচ্ছে না। আগে আসুক, তারপরে আমাদের ডিপার্টমেন্ট আছে মিড ডে মিল, ওই জন্য আমরা ইনস্ট্রাকশন সিক করবো, যেমন